আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই আমার আইডিয়া স্পার্ক ল্যাব চ্যানেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি বর্তমান সময়ের সবচাইতে প্রয়োজনীয় স্কিলগুলোর মধ্যে একটি মাইক্রোসফট ওয়ার্ডের একটি কমপ্লিট ফ্রি টিউটোরিয়াল কোর্স। আমরা যারা স্টুডেন্ট, চাকরি প্রত্যাশী বা প্রফেশনাল, আমাদের প্রত্যেকের প্রতিদিনের কোনো না কোনো কাজে কোনো না কোনোভাবে ডকুমেন্ট তৈরি করতে হয়। তাই এই কোর্সটি আমি এমনভাবে সাজিয়েছি যেন একদম শুরু থেকে যে কেউ প্রফেশনাল লেভেল পর্যন্ত কাজ শিখতে পারেন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন, আর যারা এই কোর্সটি ফ্রিতে করতে চায় তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী একটি ক্লাস মিস না হয়। চলুন সরাসরি চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য সর্বপ্রথম আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করব। দেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড আমার ডেস্কটপে 2010 ইনস্টল দেওয়া আছে, সো আমরা এটা ওপেন করে নিচ্ছি। অনেকের ডেস্কটপে হয়তো বা 2007 ইনস্টল দেওয়া থাকতে পারে, তাই এতে কোনো সমস্যা নাই, কারণ সবগুলো সিস্টেম প্রায় সেম। সো আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এই দেখেন, ওপেন করার পর সাথে সাথেই আমাদের সামনে আমার একটি ইন্টারফেস শো করতেছে। তো আমাদের কাজ শুরু করার আগে আমাদের প্রত্যেকটা জিনিসের নাম কি এবং কোন জিনিসটি কি কাজ করা হয় আগে সেই বিষয়গুলো জানতে হবে। তা না হলে কিন্তু কখনোই আমরা প্রপারলি কাজগুলো করতে পারবো না। সো আমরা চলেন শুরু করি। এখন প্রত্যেকটা কাজ ধাপে ধাপে আমরা শিখি। এই যে ডেস্কটপের স্ক্রিনের বাম পাশের কর্নারে দেখতে পাচ্ছেন ফাইল, এটা হচ্ছে এক ধরনের ফাইল, হচ্ছে একটা ট্যাব। ফাইল একটা ট্যাব, এই পাশে ওপেন আছে, এটা একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, পেজ লেআউট একটা ট্যাব, অর্থাৎ প্রত্যেকটাকে আলাদা আলাদা ট্যাব বলা হয়। এবং প্রত্যেকটা ট্যাবের আন্ডারে রয়েছে রিবন। যেমন হোমে ক্লিক করার পরে যে হোমের এই পাশে যা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে হচ্ছে একটা রিবন, এটা বলা হয় রিবন। ইনসার্টে ক্লিক করার পরে এখানে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে রিবন। পেজ লেআউটে ক্লিক করলে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে এখানে একটা রিবন। তো প্রথম আমরা হোমে ক্লিক করলাম। রিবনের আন্ডারের মধ্যে রয়েছে গ্রুপ। যেমন হোম ট্যাবের আন্ডারে রয়েছে এইটা রিবন, আর রিবনের আন্ডারে রয়েছে এক একটা গ্রুপ। যেমন এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। দেখেন প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা নাম আছে। যেমন এই গ্রুপটার নাম হলো ক্লিপবোর্ড, এই গ্রুপটার নাম হচ্ছে ফ্রন্ট গ্রুপ, এই গ্রুপটার নাম হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ। এই প্রত্যেকটা গ্রুপেরই আলাদা আলাদা নাম আছে। ইভেন প্রত্যেকটা গ্রুপের ডান পাশের কর্নারে দেখেন ছোট একটা আইকন আছে, এটাকে বলা হয় ডায়লগ বক্স। অর্থাৎ আমরা এই বক্সে যখন ক্লিক করব, এই গ্রুপের আন্ডারে যতগুলো কাজ আছে আমাদেরকে সব কাজগুলো একসাথে আমাদের সামনে শো করবে। এই প্রথম আমরা আর কিছু কাজ আছে, যেমন আমাদের এই স্ক্রিনের ডান পাশে দেখেন, ডান পাশে একটা বার আছে, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। ডান পাশে এই বারটাকে বলা হয় স্ক্রোল বার। এই যে এই স্ক্রোল বারটাকে আপনি যত নিচে নামাবেন কিংবা উপরে উঠাবেন, আপনার পেজের পজিশনটা উপর নিচে করবে। আপনি চাইলে ধরেন এই পেজের নিচে থেকে আপনি লেখা শুরু করবেন, তখন আপনি এই স্ক্রোল বার উপরে নিয়ে আপনার কার্সারের বাম পাশের ডান পাশের বাটনটা ক্লিক করতে হবে, দেন আপনার এই পেজটা উপরে উঠবে। সো এই বারটাকে বলা হয় স্ক্রল বার। আর এটা হচ্ছে স্ট্যাটাস বার, একবারে বাম পাশে নিচে কর্নার দেখেন, এটা হচ্ছে স্ট্যাটাস বার। আপনি এই পেজ যত শব্দ লিখবেন কিংবা আপনি কত নম্বর পেজে লিখতেছেন সব কিছু আপনার এখানে শো করবে। যেমন এখন আমরা 1 নম্বর পেজে আছি, এই কারণে 1 নম্বর শো করতেছে। আর ওয়ার্ড 0 মানে আমাদের এখানে এখন পর্যন্ত একটা ওয়ার্ডও লেখা হয়নি। আর ইংলিশ, অর্থাৎ আমরা ইংলিশ এখানে সেট আপ দেওয়া। আর এর ডান পাশে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ডান পাশে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার জুম ইন এবং জুম আউট।
এই পেজটা যদি আমি মনে করি যে না আমার পেজটা ছোট হয়ে গেছে, পেজটাকে আরেকটু জুম করা প্রয়োজন, দেন আমরা এই যে দেখতে পাচ্ছেন মাইনাস দ্বারা এখানে জুম আউট বোঝাচ্ছে আর প্লাস দ্বারা জুম ইন বোঝাচ্ছে, অর্থাৎ এই বাটনটাকে আপনি যত ডান পাশে যাবেন আপনার পেজটা তত জুম ইন হবে, আর যত বাম পাশে আসবেন তত জুম আউট হবে। তো আমরা 100 রেখে নিচ্ছি, কারণ 100তেই আমরা সাধারণত কাজ করি। তো এখন আমরা টুকটাক কিছু জিনিসগুলো দেখে নিলাম, দেন আমরা চলে যাব পরের স্টেপে। পরের স্টেপ হচ্ছে ফাইল অপশন। ফাইলের মধ্যে আপনার কিছু অপশন আছে, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ। সেভ অ্যাজ দ্বারা হচ্ছে আমরা যখন কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করি ওই ডকুমেন্টটা সেভ করার জন্য এই সেভ কিংবা সেভ অ্যাজ ইউজ করা হয়। আর ওপেন হচ্ছে নতুন যদি কোনো ইমেজ বা কোনো কিছু এই ডকুমেন্ট ওপেন করে তখন আপনার এই ওপেনে ক্লিক করব। আর নিউ হচ্ছে আপনি নতুন কোনো পেজ যদি নিতে চান, নতুন ডকুমেন্টের জন্য নতুন কোনো পেজ নিতে চাইলে আপনি এটাতে ক্লিক করবেন। আর প্রিন্ট হচ্ছে কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে চাইলে আপনি এই প্রিন্ট বাটনে ক্লিক করবেন। তো আমরা ছিলাম এই রিসেন্ট মানে হচ্ছে আমরা বর্তমানে যে পেজে আছি, অর্থাৎ যে ডকুমেন্টে আছে এই রিসেন্ট দ্বারা সেই ডকুমেন্টকে বোঝানো হচ্ছে। আর এই ফাইলের উপরে আপনি বাম পাশে দেখেন একটা আইকন আছে, এটা একটা সেভ ফাংশন। আপনি ফাইলে গিয়ে দেন যখন সেভ বা সেভ এজে ক্লিক করবেন তখন আপনার ডকুমেন্টটা সেভ হবে। কিন্তু আমরা এইভাবে সেভ না করে আমরা সরাসরি এই বাটনে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে আমরা এখানে ফাইল নেম দিয়ে এটা ডেস্কটপে কিংবা যে কোনো ফাইলে ডকুমেন্ট আকারে বা কোনো পিডিএফ বা যে কোনো কিছু আকারে আমরা সেভ করে নিতে পারি। আর তার বাম পাশে দেখেন একটা আইকন আছে, এটাকে বলে আনডু আইকন, অর্থাৎ আমরা পুনরায় আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই আনডু আইকনে ক্লিক করব। সাপোজ আমি লিখলাম স্মল টি লিখলাম, দেন আনডুতে যখন ক্লিক করব এই দেখেন এটা নাই হয়ে গেছে। আর এর ডান পাশে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটাকে বলা হয় রিডো, অর্থাৎ আনডুর বিপরীত। অর্থাৎ আমরা যখন টি লিখলাম, টি লেখার পর এখানে যখন ক্লিক করবেন পুনরায় এই জিনিসটা আবার হবে, এটা হচ্ছে আনডুর কাজ। আর এর উপরে দেখেন লাল আইকন দিয়ে একটা লেখা আছে যে ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ আপনি এখনও এই জিনিসটা সেভ করে নেয়, অর্থাৎ এই ফাইলটা এখনও সেভ করে নেয়। যখন আপনি এই ফাইলটা সেভ করবেন তখন যে নামে সেভ করবেন, আপনি চাইলে এখন আগে সেভ করে নিতে পারেন, যখন নামে সেভ করবেন তখন এই জিনিসটার নাম এখানে চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখেন আমি এখন নামটা চেঞ্জ করতেছি, ধরেন ক্লাস 01 লিখে আমি সেভ দিলাম। এই দেখেন ক্লাস 01 লিখে সেভ দেওয়ার পর সাথে সাথে আমার এই নামটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনি যখনই কোনো ফাইল নাম চেঞ্জ করবেন বা ফাইল নাম সেভ করবেন দেন আপনার ওই নামটা এখানে শো করবে। তো আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে আমি শুরু করব প্রত্যেকটা রিবনের আন্ডারে যতগুলো গ্রুপ আছে এবং গ্রুপের কাজ কি আমরা প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।